ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা কমান্ডার, সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বিভিন্ন কার্যালয় এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্র সমূহ প্রকাশ করেছে বিশেষ প্রৌঢ়পত্র। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়া সমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। আজ ছিল সরকারি ছুটি। স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে খুবই ইতিবাচক সাড়া দিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে তাদের মতামত তুলে ধরছেন। কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে, কোনটিতে দ্বিমত হয়েছে, সেসব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছে। অধ্যাপক ইউনুস বলেন, আপনারা জানেন ইতোমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ এখন চলমান আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছে তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটি হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। তিনি বলেন, আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দেশে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ৭১-এর অগ্নিঝরা ২৫শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় এক কাল রাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট নামে স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের নৃশংস বর্বরতা। স্বাধীনতার প্রত্যয়ে দেশ জুড়ে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শহরের শাহ মোস্তফা রোড গণকবরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। এই উপলক্ষে পৌরসভার সভাকক্ষে ও পুলিশ লাইন্স শেডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পৌরসভা ও জেলা পুলিশ এর আয়োজন করে। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং জোহরের নামাজের পর হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি এর মাজার মসজিদ সহ সব মসজিদে বিশেষ মোনাজাত সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে হবিগঞ্জে। এ উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা খন্দকার। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:09 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:30। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:50 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:06। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।